নমস্কার, আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে। টাইমস স্কোয়ারে বাংলা নববর্ষ উদযাপন। রামকৃষ্ণের প্রিয় সাদা বোঁদে থেকে নলেন গুড়ের সন্দেশ, বাংলার ঝুলিতে একগুচ্ছ জিআই ট্যাগ। দ্য সাইলেন্ট নিউজ, পোষ্যের প্রদর্শনী এবার শহর কলকাতায়। এখন সংবাদ সংক্ষেপ। দিল্লির যমুনা নদী সহ বিশ্বের যে কোনো শিল্পাঞ্চলের দূষিত জলের ফেনাতে থাকা গডোনিয়া অ্যামোরিক নামের ব্যাকটেরিয়াকে অত্যন্ত দ্রুত মেরে ফেলার জন্য বোলপুরের বাসিন্দা অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবনাথ ঘোষাল এবং তাঁর সহযোগীরা আবিষ্কার করলেন মাইকোসিন ব্যাক্টর অ্যামালিটিকাস নামের একটি ন্যানো ব্যাকটেরিয়া। আইফেল টাওয়ারের চেয়ে 200 মিটারের বেশি লম্বা বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন নির্মাণ করে সারা বিশ্বকে চমকে দিল চীন। এটি নির্মিত হয়েছে চীনের গুইঝৌ প্রদেশে। আগামী জুন মাসের মধ্যেই এই সেতু তৈরি হয়ে গেলে তা খুলে যাবে সকলের জন্য। ক্যাশ অন হুইল অর্থাৎ চলন্ত যানবাহনেই হাতে নগদ পেতে ভারতে প্রথমবার মুম্বাই মান্নাদ পঞ্চবটি এক্সপ্রেসে বসল এটিএম। এটি ভারতীয় রেলের ভুসাওয়ালা ডিভিশন এবং ব্যাংক অফ মহারাষ্ট্রের যৌথ উদ্যোগ। এক্সপ্রেসের 22টি কোচের যাত্রীরা নগদ তোলার পাশাপাশি গ্রাহকরা চেকবুক অর্ডার করতে পারবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের ক্যালেন্ডারে স্বীকৃতি পেল বাংলা নববর্ষ। সেই আনন্দের রোশনাই দেখা গেল টাইমস স্কোয়ারে। সাড়ম্বরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাঁকজমকভাবে বরণ করে নিল তারা নতুন বছরকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পীরা। বাংলার নববর্ষ 1432কে স্বাগত জানাতে সেজে উঠেছিল নিউ ইয়র্ক। সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা সহ চলেছে 3 দিন ব্যাপী এই উৎসব। গত বছর নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে পালন হয়েছিল পয়লা বৈশাখ, তবে এবছর একটু অন্যরকম। 14 এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলার নববর্ষের উদযাপনের প্রস্তাব পাশ হয়েছে সম্প্রতি এবং সেই সাথে নিউ ইয়র্ক শহরের ক্যালেন্ডারে স্বীকৃতি পেয়েছে বাংলার নববর্ষ, যা এবছরের উদযাপনকে আরও একটু বেশি রঙিন করে তুলেছে। টাইমস স্কোয়ারে 13 এপ্রিল শুরু হয়ে গিয়েছিল নববর্ষের উদযাপন। এনআরবি ও মুক্তধারার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় এসো হে বৈশাখ গান দিয়ে। ছেলেরা পরেছিলেন সাদা পাজামা পাঞ্জাবি ও মেয়েরা লাল পাড় সাদা শাড়ি। নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে মেতে উঠেছিলেন ছোট থেকে বড় সকলে। ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন শিল্পীরা যেমন অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে, তেমনি তাদের পাশাপাশি মঞ্চ ভাগ করে নিয়েছিলেন নেপাল, থাইল্যান্ড প্রভৃতি দক্ষিণ এশিয়ার দেশের সংস্কৃতির শিল্পীরাও। তবে অন্য ভাষাভাষীর মাঝে 1432-এর বাংলা নতুন বছরের এই চমকপ্রদ আয়োজন বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি অন্যতম প্রয়াস বলা যেতে পারে। সকলকে আমি নিউ ইয়র্কের টাইমস স্কয়ার থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকেই হয়তো জানেন, আমরা যারা প্রবাসী বাঙালি রয়েছি তারা অধীর আগ্রহে দিনটার জন্য অপেক্ষা করি। সকল বাঙালিরা মিলে এখানে আমরা হাজার কণ্ঠে নববর্ষ উদযাপন করার জন্য। এটা আসলে আমাদের জন্য খুব আনন্দের একটা দিন, কারণ আমরা যারা প্রবাসী বাঙালি রয়েছি আমাদের সকলের হৃদয়ে আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা ঐতিহ্য, আমাদের বাংলা সংস্কৃতি, আমাদের বাংলা ইতিহাস আমাদের পুরোটা জুড়ে রয়েছে। তো সেটাকে খুব সাড়ম্বরে আমরা এখানে উদযাপন করি।
সেজন্য আমরা সকলে আজকে একত্রিত হয়েছি এবং আমি টাইমস স্কয়ার থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাচ্ছি। বাংলার জয় হোক, বাংলার মানুষের জয় হোক, বাংলা ভাষা মানুষ আরো ভালোবাসুক, আরো সুন্দর করে চর্চা করুক, বাংলা গান, বাংলা কবিতা সব আমাদের ভালোবাসায় বেঁচে থাকুক। টাইমস স্কয়ারের এই অনুষ্ঠান প্রতি বছর আরো জাঁকজমকপূর্ণভাবে আমরা যেন উদযাপন করতে পারি, সেই শুভকামনায় সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। একসঙ্গে 7টি নতুন পণ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই তকমা পেল পশ্চিমবঙ্গে। এই তালিকায় আছে নতুন গুড়ের সন্দেশ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পেয়ারা। রাজ্য সরকারের সাহায্যে বিশ্বের দরবারে পণ্যগুলিকে যথাযথ মর্যাদা দিতেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের উপর গুরুত্ব দিতে শুরু করে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই বাংলার বহু পণ্য জিআই তকমা পেয়েছে। সেগুলি কি কি এবং জিআই নিয়ে আরো তথ্য জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। নলেন গুড় মানেই তা দিয়ে তৈরি মুখে মিলিয়ে যাওয়া এক সন্দেশ। এবার সেই নলেন গুড়ের সন্দেশের মুকুটে এলো নতুন সম্মান। জিআই ট্যাগ পেল বাংলার এই গর্ব। 2017তেই বাংলার রসগোল্লা ছিনিয়ে নিয়ে এসেছে তার প্রাপ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। এই একই পথ অনুসরণ করে বাংলার আরও 3 ঐতিহ্য তথা মুর্শিদাবাদের ছানা বড়া, বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু ও কামারপুকুরের সাদা বোঁদেও পেয়েছে এই তকমা। এখানেই শেষ নয়, মালদার নিস্তারি সিল্ক, রাধুনী পাগল চাল ও বারুইপুরের পেয়ারাও এই সম্মানের তালিকায় এসেছে একই দিনে। সব মিলিয়ে এখনো পর্যন্ত বাংলার অনেক জিনিস রয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগের তালিকায়। কোনো খাবার জিআই তকমা পাওয়ার আগে তার কেমিক্যাল এবং মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা করা হয়। ইতিহাস ঘেঁটে তার যাবতীয় রেকর্ড, তৈরির পদ্ধতি সবই পাঠাতে হয় সরকারি দফতরে, যাতে জিনিসটির আসল জায়গা তথা উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তারপর সরকারিভাবে নানা কাঠখড় পুড়িয়ে আনা হয় পেটেন্ট অর্থাৎ জিআই তকমা। জিআই তকমা পেয়ে গেলে তা যেমন বিদেশের বাজারে সম্মান পেতে শুরু করে, তেমনি বেড়ে যায় অনেক দায়িত্ব। স্বাদ মান বজায় রাখা সেখানে বিশেষ জরুরি হয়ে পড়ে। দামও বাড়ে অনেক সময়। জিআই ট্যাগ হলো যদি কোনো পণ্য বা প্রাকৃতিক সম্পদ কোনো একটি নির্দিষ্ট এলাকায় উৎপাদিত হয় বা প্রসিদ্ধি লাভ করে, তাহলে সেই পণ্য বা সম্পদটির জিআই স্বীকৃতি পাওয়া যায়। বাংলা এখন সক্রিয় হয়ে উঠেছে যাতে সম্মানের সঙ্গে টিকিয়ে রাখা যায় বাংলার ইতিহাস আর গল্পদের জিআই এর হাত ধরে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। বেড়াল কি শুধুই প্রাণী? প্রিয় প্রশ্নদের অন্যতম। এটুকুই নয়, বেড়ালকে নিয়ে ছড়িয়ে আছে নানান কাহিনী সেই পৌরাণিক যুগ থেকে। আবার কখনো সে জুড়ে আছে শিল্পীর চেতনাতেও। 17 জন শিল্পীর 7টি চিত্রকর্ম নিয়ে তেজস আর্ট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে দ্য সাইলেন্ট মিউজ। গত 11 এপ্রিল হয়েছে তার শুভ সূচনা। বিশদে জানব আমাদের প্রতিনিধির থেকে। শতাব্দীর পর শতাব্দী ধরে পৌরাণিক কাহিনী, লোককাহিনী এবং সমসাময়িক সংস্কৃতিতে বিড়াল রহস্য, স্বাধীনতা ও সৌন্দর্যের প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছে। ফলে বিড়ালের রহস্যময়তা বহুকাল ধরে বিভিন্ন সংস্কৃতি এবং যুগের শিল্পীদের কাছেও তা আকর্ষণের বিষয়। সেই বিড়ালকে নিয়ে তেজস গ্যালারিতে প্রদর্শিত হল দ্য সাইলেন্ট মিউজ, আ গ্রুপ শো অফ ক্যাট ইন্সপায়ার্ড আর্ট। গত 11 এপ্রিল তার শুভ সূচনা হলো। উদ্বোধনে উপস্থিত ছিলেন তেজস গ্যালারির কর্ণধার মিসেস আবান দেসাই সহ বেশ কিছু চিত্রশিল্পী।
শহরের বুকে এমন এক ভিন্ন স্বাদের চিত্র প্রদর্শনী নিয়ে জানালেন মিসেস আওয়ান দেসাই। Artists who are a little different. So the same way our shows have also been that way. We don't believe in outsider artists. We don't believe that folk art is not fine art. We don't believe in any boundaries. You know, our byline is creating bridges in art. So now this show comes in the middle of a few serious normal art shows. You know, there's an abstract show. Then we had a show called to do with texturing, and we had very good artists doing their style, and then we thought let's have a very light-hearted show for summer. এই প্রদর্শনীতে 17 জন শিল্পী তাদের দৃষ্টিকোণ থেকে বিড়ালদের কৌতুকপূর্ণ চিত্রায়ন থেকে শুরু করে তাদের ব্যক্তিগত এবং নিজস্ব অনুভূতির সংমিশ্রণ ঘটিয়েছে চারকোল, গ্রাফাইট, ওয়াটার কালার ইত্যাদি বিভিন্ন মাধ্যমে। এ বিষয়ে তাদের নিজস্ব ভাবনা চিন্তার কথা জানালেন শিল্পীরা। আমার বাড়ির পাশাপাশি অনেক বিড়ালকে আমি দেখতে পাই, তাদের বিভিন্ন রকম মুভমেন্ট আমি দেখি, সেগুলোকে ফলো করি। আমি মনে করেছি যে এই ওয়াটার কালারে আমার যা ফ্লো আছে তাতে আমি এই বিড়ালের ফ্লোটাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারি। তো প্রত্যেকটা ছবিতেই একটা কমফোর্টেবল একটা অ্যাটমসফিয়ার আছে, একটা অ্যাম্বিয়েন্স আছে, যেখানে বিড়ালটা খুব একটা লাক্সারিয়াস অ্যাটমসফিয়ার পছন্দ করে। তো সিমিলার টু আ হিউম্যান বিং, যদি আমি সেই মতো চিন্তা করি তাহলে মানে বুঝতে পারবো যে সে একটা লাক্সারিয়াস একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে সে থাকতে চাইছে। শিল্পপ্রেমী, বিড়াল উৎসাহী এবং যারা গল্প ভালোবাসেন তাদের জন্য 30শে এপ্রিল পর্যন্ত সোমবার থেকে শনিবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত অবারিত দ্য সাইলেন্ট মিউজের দরজা। পরম্পরা ডিজিটাল নিউজ আজ এ পর্যন্তই। আরও খবর জানতে চোখ রাখুন ব্রততী পরম্পরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।